ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের উপন্যাস লজ্জা অবলম্বনে নির্মিত নাটক নিষিদ্ধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বেশ কিছু গণসংগঠন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের লেখা লজ্জা উপন্যাস অবলম্বনে নাটকটি পশ্চিমবঙ্গ জুড়ে মঞ্চস্থ করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এর আগেই নাটকটি নিষিদ্ধ ঘোষণা করলেন মমতা। রাজ্যে যাতে কোনো রকম অস্থিরতা সৃষ্টি না হয় তার জন্যই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। মমতার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সামাজিক মাধ্যমে তসলিমা নাসরিন লিখেছেন, মমতা ব্যানার্জি আজ আমার লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। হঠাৎ পুলিশ এসে জানিয়ে দিল সব নাটক মঞ্চস্থ হবে শুধু এটা ছাড়া। তিনি আরও লেখেন, গোবরডাঙ্গা আর পান্ডুয়ায় এই নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল, যার জন্য 2 মাস ধরে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। আর আজ বলা নেই কওয়া নেই হঠাৎ পুলিশ এসে জানিয়ে দিল এই নাটক চলবে না। তাতে রাজ্যে অস্থিরতা তৈরি হতে পারে, অথচ সব নাটক মঞ্চস্থ হবে শুধু লজ্জা ছাড়া। তসলিমা নাসরিন তার স্ট্যাটাসে নাটক সম্পর্কে আরও উল্লেখ করেন, নবপল্লী নাট্য সংস্থা দিল্লিতে 3 বার নাটকটি মঞ্চস্থ করেছে, 3 বারই প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে মোটেই সুসম্পর্ক নেই তসলিমা নাসরিনের। তৃণমূল নেতা এবং রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সম্প্রতি তসলিমা নাসরিন সম্পর্কে জানতে চাইলে অবজ্ঞার সুরে বলেছেন, ধুর, ও আবার মানুষ নাকি, ধরি না ওকে। 1994 সালের মে মাসে দ্য স্টেটসম্যান পত্রিকার এক সাক্ষাৎকারে তিনি ইসলামী ধর্মীয় আইন শরিয়া অবলুপ্তির মাধ্যমে কুরআন সংশোধনের ইচ্ছা প্রকাশ করেন। এর ফলে মুসলিম ধর্মাবলম্বীরা তার ফাঁসির দাবি জানাতে শুরু করেন। 3 লাখ ইসলামপন্থীদের একটি জমায়েতে তাকে ইসলামের অবমাননাকারী সাম্রাজ্যবাদী শক্তির দালাল রূপে অভিহিত করা হয়। দেশজুড়ে তার শাস্তির দাবিতে সাধারণ ধর্মঘট ডাকা হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে জনগণের ধর্মীয় ভাবনাকে আঘাত করার অভিযোগে মামলা রুজু করা হয় এবং জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে তিনি দেশ ত্যাগ করেন। নির্বাসিত জীবনে ইউরোপের বিভিন্ন দেশ সহ ভারতে বসবাস করছেন। সেখান থেকেই তিনি ইসলাম ধর্ম এবং মুসলিমদের বিরুদ্ধাচরণ করে একের পর এক লেখা প্রকাশ করে যাচ্ছেন। তিনি মোটা দাগে নাস্তিক হলেও মূলত ইসলাম ধর্মকে সবচেয়ে বেশি আঘাত করেন। তার কাছে নাস্তিক্যবাদ মানেই ইসলাম এবং মুসলিমদের বিরোধিতা করা।